করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের সবচেয়ে নয়নের মণি, দুইবার নির্বাচিত পিরোজপুরের সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের সুযোগ্য সাহেব জাদব মাওলানা রাফিক বিন সাইদি। সম্মানিত হাজিরিন, আমাদের মাঝে এখন তিনি আলোচনা রাখবেন। তার আলোচনার পরে আমাদের মাহফিলের প্রধান অতিথি, সম্মানিত প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন ও বীর মুক্তিযোদ্ধা মুফতি সৈয়দ নজরুল ইসলাম সাহেব আলোচনা রাখবেন। তো এ পর্যায়ে আমি আলোচনা রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আল্লামা সাইদি ফাউন্ডেশনের স্বনামধন্য চেয়ারম্যান আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের সুযোগ্য বড় সাহেব জনাব আলহাজ মাওলানা রাফিক বিন সাইদি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيب ربنا وطبيب أرواحنا وقلوبنا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأحبابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا সকল মুসলমান উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا وہ خاک پاک ہوتی میں خاک سار ہوتا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله قدموں میں تیری گرتا گلیوں میں تیری پھرتا قدموں میں تیری گرتا گلیوں میں تیری پھرتا گاہے زارے زارے روتا گاہے بے قرار ہوتا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين আজকের এই রজনীতে আমরা তোমার হাজার হাজার বান্দা বান্দি দরুদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি মাওলা এর সওয়াবটুকুন সোনার মদিনায় রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও तमाम দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন মাওলা দয়া করে তাদের আরওয়ার উপরে এর সওয়াব পৌঁছে দাও আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন আর নিকট এবং দূর দূরান্ত থেকে কুরআনুল কারীমের আকর্ষণে আশিকে রাসূল যারা ছুটে এসেছেন আমাদের সকলের জন্য কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিলকে নাজাতের জরিয়া বানিয়ে দিও মাওলা আমিন मैं बुलबुले नाला हूँ एक उजड़े हुए गुलिस्तान की मैं बुलबुले नाला हूँ एक उजड़े हुए गुलिस्तान की तासीर का साइल हूँ मोहताज को दाता दे
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. আল্লামা সাইদি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট মেহমানবৃন্দ, বিশেষ করে সকলের অত্যন্ত সুপরিচিত বীর মুক্তিযোদ্ধা জনাব লিয়াকত আলী শেখ বাদশাহ সাহেব, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ উপাধ্যক্ষ আলমগীর হোসেন সাহেব, হাজারাত উলামায়ে কেরাম এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আপনারা যারা দূর থেকে নিকট থেকে নানা ধরনের বাধা বিপত্তি উপেক্ষা করে কোরআনুল কারীমের আকর্ষণে কোরআনের এই বর্ণাঢ্য জলসায় কোরআনের মাহফিলে সমবেত হয়েছেন আমার প্রাণপ্রিয় দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার ভাই ও বোনেরা এবং জাতির বিবেক সম্মানিত সাংবাদিক বৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, আপনাদের সকলের প্রতি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অমুসলিম ভাই বোনদের প্রতি প্রাণ ঢালা শুভেচ্ছা। আজকে আমরা এই মাহফিলে উপস্থিত হয়েছি এমন একজন মহান ব্যক্তিত্বকে জানার জন্য, যাকে জানার আগ্রহ শুধুমাত্র আমাদের এই পিরোজপুরবাসীরই নয়, গোটা বিশ্বের মানুষ আজ ঝঞ্ঝা বিক্ষুব্ধ যুদ্ধ বিগ্রহ কবলিত এই অশান্ত বিশ্বে শান্তি পাওয়ার লক্ষ্যে, মুক্তি পাওয়ার লক্ষ্যে, সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে যে মহান ব্যক্তিত্বের জীবনকে জানতে চায়, তিনি হচ্ছেন সারা বিশ্বে সকল মানুষের মাঝে শ্রেষ্ঠতম মহামানব, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন করুণার বুদ্ধ প্রতীক হিসেবে। বলেছেন তিনি রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন প্রদীপ্ত প্রজ্জ্বল শিখা হিসেবে, সিরাজাম মুনীরা। এমন একজন ব্যক্তিত্বকে আমরা জানার জন্য আজ এখানে সমবেত হয়েছি, যিনি যে কোনো দৃষ্টিকোণ থেকে এই সৃষ্টিকুলের মাঝে সর্বশ্রেষ্ঠ সফলতম মহামানব। তিনি হচ্ছেন সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তার জীবনকে আজ দুনিয়ার মানুষ জানতে চায়। তার কারণ এই দুনিয়ার মানুষকে শান্তি দেবার জন্য মনীষীর তো কোনো অভাব নাই। অনেকেই চেষ্টা করেছেন শান্তি দেবার জন্য। কার্ল মার্কস চেষ্টা করেছেন, লেনিন, ভলটেয়ার, রুশো, মেকিয়াভেলি, হবস, স্টিফেন হকিং, কত বড় বড় দার্শনিক, সায়েন্টিস্ট, তারা মানুষকে শান্তি দেবার চেষ্টা করেছেন। কিন্তু তারপরও বিশ্বনবীর জীবনাদর্শ জানার আগ্রহ মানুষের মাঝে সবচেয়ে বেশি। যদি বলো সুবহানাল্লাহ। এর কারণ হচ্ছে এই সমস্ত দার্শনিক বৃন্দ, মনীষী বৃন্দ, বিজ্ঞানী বৃন্দ, সমাজ বৃন্দ যারা মানুষকে শান্তি দেবার চেষ্টা করেছেন, তাদের সমস্ত চেষ্টা প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। দুনিয়ার বুকে তারা শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। ঠিক কিনা বলুন? They all are extremely failure to establish peace in a piece of world. এই দুনিয়ার ছোট্ট একটি ভূখণ্ড, ছোট্ট একটি অংশতেও শান্তি প্রতিষ্ঠা করতে সমস্ত রাজনীতিবিদ, মনীষী, দার্শনিক সবাই চূড়ান্ত রূপে ব্যর্থ হয়ে গিয়েছে। ঠিক কিনা? এজন্যই আজ বিশ্বনবীর জীবনাদর্শ আমাদেরকে জানতে হবে। আমরা যদি শান্তি চাই, মুক্তি চাই, অবশ্যই সে শান্তি মুক্তি দিতে পারবে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবনাদর্শ। কথাটি ঠিক কিনা? আজকে আমরা কি করছি? আমরা সবাই তো শান্তি চাই। সবাই শান্তি চাই কিনা? এই আমার সামনে এই কজন মানুষ শান্তি চান, আর বাকিরা সবাই কি চান? সবাই আমরা শান্তি চাই কিনা? শান্তি তো সবাই চাই আমরা, কিন্তু সেই শান্তির সন্ধানটা কেন পাচ্ছি না? এজন্যই পাচ্ছি না, যেখানে শান্তি রয়েছে সেইখানে শান্তির সন্ধান না করে অশান্তির ভাগাড়ে আমরা শান্তি খুঁজি। আমার যদি এখন হরিণ দেখতে ইচ্ছে করে, হরিণ, শুধায় না, হরিণ যদি দেখতে ইচ্ছে করে, এই হরিণ দেখার জন্য আমি যদি গভর্নমেন্ট স্কুলের মাঠে গিয়ে বসে থাকি, কিংবা জিয়ানগর হাই স্কুল মাঠে গিয়ে বসে থাকি, সেখানে গিয়ে আমি হরিণ দেখতে পারবো না। হরিণ যদি দেখতে চাই যেতে হবে সুন্দরবনে, ঠিক কিনা? অথবা চিড়িয়াখানায়, তাহলে এটা হরিণ দেখা যাবে। আমরা রাস্তাঘাটে হরিণ খুঁজতে তো হরিণ দেখতে পাবো না। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার মানুষ শান্তি খুঁজে ঠিকই, যেখানে শান্তিটা আছে সেখানে শান্তি খুঁজছি না। শান্তি খুঁজি ম্যানমেড ইজম, ম্যানমেড কালচার, ম্যানমেড সিভিলাইজেশন, মানুষের তৈরি করা তন্ত্র, মন্ত্র, মতবাদ, মতাদর্শ, এগুলোর কাছে আমরা শান্তি খুঁজছি। অথচ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল স্পষ্ট ভাবে ঘোষণা করেছেন, ও পৃথিবীর মানুষ, শান্তি চাও, মুক্তি চাও, সমৃদ্ধি চাও, অগ্রগতি চাও, প্রগতি চাও, এ সকল কিছুই নিহিত রয়েছে আমার পেয়ারা হাবিবের জীবনের মাঝে। لقد كان لكم في رسول الله أسوة حسنة। দুনিয়ার মানুষ, তোমাদের সকলের জন্য অনুকরণীয়, অনুসরণীয় মহত্তম আদর্শ রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। এই ঘোষণাটি কার? আল্লাহ। যদি বলুন না, ঘোষণা কার? আল্লাহর এই সুস্পষ্ট ঘোষণাটি জানার পর কেউ যদি শান্তি পাবার লক্ষ্যে মানব প্রকৃত মতবাদের পিছনে দৌড়ায়, সোশ্যালিজম, কমিউনিজম, সেকুলারিজম, মোনার্কিজম, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্রের পিছনে দৌড়ায়, সেখানে কি শান্তির আশা করা যায়? কারণ লেনিনের পিছনে যদি দৌড়ায়, শান্তি কি তাদের জীবনে আশা করা যায়?
আর একজন মুসলমান কোন অবস্থাতেই কোন সাথী নেতা পাতি নেতার অঙ্গ অনুকরণ করতে পারে না। কারণ প্রত্যেকটি মুসলমানের রয়েছে আত্মমর্যাদাবোধ, পার্সোনাল শখসিয়ত, আত্মসম্মানবোধ প্রত্যেকটি মুসলমানের রয়েছে। তাই একজন মুসলমান জীবনের আদর্শ হিসেবে যদি কাউকে গ্রহণ করতে চায়, তিনি কোন সাথী নেতা পাতি নেতা হতে পারেন না। অবশ্যই আমরা অনুকরণ করব সেই মহান ব্যক্তিত্বের, যার মর্যাদা, যার ডিগনিটি, যার অনার দুনিয়ার কোটি কতেক মানুষের মাঝে সীমাবদ্ধ নয়, বরং যার মর্যাদা সপ্ত আসমান করে চলে গিয়েছে আজকে আদিম পর্যন্ত। সেই মহান ব্যক্তিত্বের অনুকরণ আমরা করব, ঠিক কিনা? আর তিনি কে? তিনি তো সেই মহান ব্যক্তিত্ব, বিশ্ব নবী, বিশ্ব নেতা, ইউনিভার্সাল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি তার মর্যাদা! যে সমস্ত নেতার নাম, মনীষীর নাম আমরা জানি, তাদের সাথে বিশ্বনবীর মর্যাদার কোন তুলনা চলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের জুতার নিচে লেগে থাকা যে ধুলা, সেই ধুলার সাথেও এদের তুলনা করা সুস্পষ্ট বেয়াদবি হবে। কি মর্যাদা! হ্যাঁ, বিশ্বনবী এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবকে দান করেছেন। অন্যান্য নবী রাসূলদের চেয়েও মর্যাদার দিক থেকে অনেক বেশি করে দিয়েছেন। যেমন ধরুন, যত নবী দুনিয়ায় আগমন করেছেন, প্রত্যেককেই কোনো না কোনো কওমের জন্য, কোনো না কোনো জাতির জন্য নবী করে পাঠানো হয়েছে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দিষ্ট কোনো দেশের জন্য, নির্দিষ্ট কোনো ভূখণ্ডের জন্য নবী করে পাঠানো হয় নাই। আল্লাহর প্যারা হাবিব তিনি শুধু মক্কাবাসীদের জন্য নবী নন, তিনি শুধু বাংলাদেশীদের জন্য নবী নন, তিনি শুধু আমেরিকানদের জন্য নবী নন, বরং তিনি নবী কাদের জন্য? গোটা বিশ্বের সকল মানুষের জন্য। وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا। হে নবী, আমি আপনাকে বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পাঠিয়েছি। কাদের জন্য? কাফাতাল লিন্নাস, ফর দ্য হোল ম্যানকাইন্ড, সমগ্র মানব জাতির জন্য আমি আপনাকে নবী এবং রাসূল করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এই মাঝখান থেকে কিছু সংখ্যক ছোট ছোট ছেলেরা হাঁটাহাঁটি করছে। এত বড় বিশাল মাহফিল, এর মাঝখান থেকে হাঁটাহাঁটি করা শয়তানের ওয়াসওয়াসা ছাড়া কিছুই হতে পারে না। শয়তান এত সুন্দর মাহফিল বরদাস্ত করতে পারছে না, তাই মনের মধ্যে ওয়াসওয়াসা দিচ্ছে যে অনেকক্ষণ ধরে তো বসে আছিস, বাইরে গিয়ে একটু চা খা। চা পান করতে করতেও তো ওয়াজ শোনা যাবে, ঠিক কিনা বলুন? এই শয়তানের ওয়াসওয়াসা যাতে শুরু না করেন, সেজন্য অনুরোধ করছি, কোরআনের মাহফিলের মাঝখান থেকে মেহরবানি করে কেউ হাঁটাহাঁটি করবেন না। আর পিরোজপুরের মানুষ অত্যন্ত ভদ্র, এটা বাইরের মানুষরা সবাই জানে। মেহরবানি করে কেউ মাহফিলের সাথে অশোভন আচরণ করবেন না। তো বলছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা নবী রাসূলদের চেয়েও বেশি। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের এত মর্যাদা, যাকে আমরা জানার জন্য এসেছি, আল্লাহর দরবারে তার এত মর্যাদা, তিনি যদি কদম উঠান তো আরশে আযীমে পৌঁছে যান, আবার যদি আঙ্গুলিতে করেন আসমানের চাঁদ সঙ্গে সঙ্গে বিখণ্ডিত হয়ে যাবে। আল্লাহর প্যারা হাবিব এই দুনিয়ার মাটিতে দাঁড়িয়ে আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদকে বিখণ্ডিত করে দেখিয়েছিলেন, ঠিক না? এটা কি গল্প না বাস্তব?
নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিচ, মাইকেল কলিন্স, এই তিনজন নভোচারী যখন চন্দ্র বিধানে গিয়েছিলেন, চন্দ্র পৃষ্ঠে অবতরণ করে তারা দেখেছিলেন চাঁদের এ মাথা থেকে সে মাথা পর্যন্ত একটা ফাটলের রেখা। এই দৃশ্যটা দেখার পর তারা দুনিয়ায় আসলেন। অনেক বছর পরে নীল আর্মস্ট্রং মিশরে একটি ইন্টারন্যাশনাল সেমিনারে আমন্ত্রিত হলেন। সেখানে তিনি চিফ গেস্ট, তার আগে অন্যান্যরা বক্তব্য রাখছেন। তিনি একজন ইসলামিক স্কলারের বক্তব্যের ভিতরে শুনলেন শাক্কুল কামার, চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনার বর্ণনা। ওই বক্তা বলছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখিয়েছিলেন। এই ঘটনার ইঙ্গিত কোরআনেও রয়েছে। এই বক্তব্যটি শোনার পর নীল আর্মস্ট্রং অবাক হয়ে গেলেন। তার মনে পড়ল ওই দৃশ্য যাকে আমি আমার নিজ চোখে দেখে এসেছি, চন্দ্র পৃষ্ঠের এ মাথা থেকে সে মাথা পর্যন্ত ফাটলের রেখা। নীল আর্মস্ট্রং এর অন্তরে হেদায়েতের নূর জ্বলে উঠল। তিনি পড়ে নিলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটি কোনো গল্প নয়। একবার মক্কার মুশরিকরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে চ্যালেঞ্জ করে বলল, হে মুহাম্মদ, আপনি যে নিজেকে নবী বলে দাবি করছেন, রাসূল বলে দাবি করছেন, আপনি কেমন নবী কেমন রাসূল? আপনি সত্যি যদি নবী হয়ে থাকেন, সত্যি যদি আপনি রাসূল হয়ে থাকেন, তাহলে পারলে একটি অলৌকিক কাণ্ড ঘটিয়ে দেখান। আপনি পারলে আমাদের সকলের সামনে দাঁড়িয়ে আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত করে দেখান। দেখি আপনি কেমন নবী কেমন রাসূল, আপনার কথা আপনার আল্লাহ কেমন শোনে একটু দেখি। আল্লাহর হাবিব বলেন, যদি আমি এমনটি করতে পারি, এই পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আসমানের চাঁদকে যদি দ্বিখণ্ডিত করে দেখাতে পারি, তাহলে তোমরা ঈমান আনবে না কি বলো? মুশরিকরা বলল যে হ্যাঁ, যদি আপনি এটা করে দেখাতে পারেন তাহলে কথা দিচ্ছি যে আমরা ঈমান আনব। সেটা ছিল চন্দ্রের চতুর্দশ রজনী। আসমানে তখন ছিল ভরা পূর্ণিমার চাঁদ। আল্লাহর হাবিবের মর্যাদা দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে আঙ্গুল উঁচা করে আল্লাহ দরবারে বিনয়ের সাথে আরজি পেশ করলেন, ইয়া রাব্বাল আলামিন, আসমানের চাঁদটাকে আপনি দ্বিখণ্ডিত করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবের এই আরজি, তার প্যারা হাবিবের এই আবেদন সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নিলেন। চাঁদকে নির্দেশ করে দিলেন দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার জন্য, আর সঙ্গে সঙ্গে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। এক খণ্ড চলে গেল আবু কুবাইস পাহাড়ের উপরে, আর অপর খণ্ড সেই পাহাড়ের উপরে অবস্থান করছিল, যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আল্লাহর হাবিব বলছিলেন মুশরিকদের নাম ধরে ধরে, হে অমুক হে অমুক, তাকিয়ে দেখো আসমানের চাঁদ তো দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। হতভাগা মুশরিকরা এই দৃশ্য সচক্ষে অবলোকন করল, দিব্য চক্ষু দিয়ে তারা দেখলো, কিন্তু বিশ্বাস করতে পারলো না। তারা বলল, এটা নিশ্চয়ই মুহাম্মদের জাদু, মুহাম্মদ জাদু করেছে, আমাদের চোখে ধুলো দিয়েছে। তা না হলে কি করে সম্ভব রক্ত মাংসের মানুষ চোখের সামনে দাঁড়িয়ে আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত করে দেখালো? এটা বিশ্বাসযোগ্য কোনো বিষয় হতে পারে না। নিশ্চয়ই মুহাম্মদ একজন জাদুকর। যদি বলুন নাউযুবিল্লাহ। এই মুশরিকগুলো বলছে মুহাম্মদ একজন জাদুকর। এই মুশরিকদের যে দলপতি তখন বলল, আচ্ছা আমরা একটা কাজ করি, চলো আমরা মক্কার বর্ডারে চলে যাই, বর্ডারে গিয়ে অপেক্ষা করি। যত মুসাফির মক্কায় প্রবেশ করবে, মুসাফির ছিলেন তো আমাদের দেশে তো মুসাফির হল খয়রাতি। মুসাফির আরবি শব্দ, অর্থাৎ যিনি সফর করেন, ট্রাভেলার।
পর্যটক। বলছে যত মুসাফির, যত পর্যটক মক্কায় প্রবেশ করবে, এদের সকলকে জনে জনে আমরা জিজ্ঞেস করে দেখি যে মক্কার বাইরে থেকে তারা কেমন অবস্থায় দেখেছে। তার আমরা জিজ্ঞেস করি, তারা চলে গেল মক্কার বর্ডারে। মক্কার বর্ডারে দাঁড়িয়ে থাকলো। যত মুসাফির মক্কায় প্রবেশ করতে লাগলো, প্রত্যেককে জনে জনে তারা জিজ্ঞেস করলো, আচ্ছা বলো তো ওই সময় আসমানের চাঁদকে তোমরা কেমন অবস্থা দেখেছ? সবাই এক বাক্যে জবাব দিতে লাগলো, তোমরা যে সময় ক্ষণের কথা বলছো, যে সময়ের উল্লেখ করছো, সেই সময়ে মক্কার মাটিতে দাঁড়িয়ে তোমরা যখন আসমানের চাঁদটাকে বিখণ্ডিত অবস্থায় দেখেছ, মক্কা থেকে যোজন যোজন দূরে, মাইলের পর মাইল দূরে থেকেও আসমানের চাঁদটাকে আমরা ওঠে সময় বিখণ্ডিত অবস্থায় দেখেছি। যদি বলে মুশরিকের দল তখন কালেমা পড়ে ইসলাম কবুল করে নিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদার দিক থেকে সেরা, চেহারা সৌন্দর্যের দিক থেকে তিনি সেরা, সকল দৃষ্টিকোণ থেকে সর্বশ্রেষ্ঠ মহামানবের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর বুকে যারা শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, তাদের মধ্যে যদি আপনি পরিমাপ করতে চান যে কে সফল হয়েছে, চেষ্টা তো অনেকে করেছেন, কিন্তু সফল হয়েছেন কে, এটা যদি আপনি বিচার করতে চান, তাহলে সবার আগে যার সুন্দরতম নামখানি আপনার চোখের সামনে ভেসে উঠবে, তিনি আর কেউ নন, তিনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটি শুধু আমরা মুসলমানরাই স্বীকার করছি তাই শুধু নয়, আজকের বিশ্বের বড় বড় অমুসলিম মনীষী তারাও একথা স্বীকার করে নিতে বাধ্য হয়েছেন। যে কোনো দৃষ্টিকোণ থেকে এই দুনিয়ার ইতিহাসের সবচেয়ে সফলতম ব্যক্তিত্বের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন বলবো মাইকেল এইচ হার্টের কথা। মাইকেল এইচ হার্ট দুনিয়া বিখ্যাত একজন হিস্টোরিয়ান, ঐতিহাসিক। তিনি অনেক গ্রন্থ লিখেছেন। এই গ্রন্থাবলীর মধ্যে সবচেয়ে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী যে গ্রন্থ, সেই গ্রন্থটির নাম হচ্ছে দি 100, এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন হিস্ট্রি। এই গ্রন্থে তিনি দুনিয়ার নাম করা নামজাদা 100 জন মনীষীর জীবনী লিখেছেন। আর এই জীবনী লিখতে গিয়ে সবার শীর্ষে 1 নম্বরে যার স্থান হয়েছে, তিনি কোন হিন্দু নন, তিনি কোন বৌদ্ধ নন, তিনি কোন ইহুদি নন, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই গ্রন্থ লিখতে গিয়ে, আল্লাহ তাআলা হাবিবের জীবনী লিখতে গিয়ে প্রথম প্যারাতে তিনি লিখেছেন, মাই চয়েস অফ মুহাম্মদ to lead the rest of the most influential persons in history. They surprise some readers or may question by others, but he is the most successful personality of the world. তিনি বলছেন, এই গ্রন্থ লিখতে গিয়ে আমি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নম্বরে জায়গা দিয়েছি, এর কারণে অনেকে বিস্মিত হতে পারেন, অবাক হতে পারেন যে মুহাম্মদকে 1 নম্বরে কেন জায়গা দেওয়া হলো। তিনি বলছেন, আমি বলছি যে কোন দৃষ্টিকোণ থেকে এই দুনিয়ার ইতিহাসের সবচেয়ে সফলতম ব্যক্তিত্বের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন সেই মহান ব্যক্তিত্ব যিনি তার আদর্শ দিয়ে এমন এক বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছিলেন যে তার সমাজ থেকে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, হত্যা, সন্ত্রাস সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল। একটি সুন্দর সুশীল সমাজ, সুখী সমাজ, নিরাপত্তাপূর্ণ সমাজ বিশ্বনবী উপহার দিয়েছিলেন ইসলামের বদৌলতে। যদি বলেন সত্যি না? এমন সমাজ উপহার দিয়েছিলেন আল্লাহর হাবিব যে গভীর রাতে একজন সুন্দরী তরুণী একাকিনী এই জায়গা থেকে সে জায়গায় মাইলের পর মাইল হেঁটে যেতে পারতেন। প্রতিমধ্যে কোন দুষ্কৃতিকারী তার উপরে
তার শ্লীলতাহানির চেষ্টা করা দূরের কথা, তার দিকে খারাপ নজরে তাকাবার পর্যন্ত সাহস করত না। জোরে বলে সুবহানাল্লাহ। ঐতিহাসিক জীবন একটি ঘটনার উল্লেখ করেছেন। ঐতিহাসিক জীবন লিখেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সরদারি যুগে এমন অবস্থার সৃষ্টি হয়েছিল যে গভীর রাতেও একাকিনী মহিলারা চলাফেরা করতে পারত। একবার এক গভীর রাতে একজন সুন্দরী তরুণী একাকিনী বাড়ির দিকে যাচ্ছেন। লম্বা পথ ধরে তিনি যাচ্ছেন, একা, তার সাথে কেউ নাই। ওই মহিলা হাঁটতে হাঁটতে হঠাৎ লক্ষ্য করলেন তিনি যে পথ ধরে যাচ্ছেন সেই পথ ধরেই একজন সুঠামদেহী একজন যুবক এগিয়ে আসছেন। ওই যুবককে আসতে দেখে তরুণী থরথর করে কাঁপতে লাগলেন, ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। ভাবতে লাগলেন, এক্ষুনি তো এই যুবক দ্বারা আমি আক্রান্ত হব, আমার সতীত্ব সম্ভ্রম ইজ্জত সবকিছু উলঙ্ঘিত হয়ে যাবে। এই ভয়ে ওই মহিলা থরথর করে কাঁপতে লাগলো। দূর থেকে যুবক এই দৃশ্য দেখে কষ্টপদে আরো জোরে এগিয়ে আসলো এই মহিলার দিকে। যুবক যত জোরে এগিয়ে আসে মহিলা তত জোরে থরথর করে কাঁপতে লাগলো। যুবক মহিলার কাছাকাছি এসে তাকে তটস্থ অবস্থায় থেকে জিজ্ঞেস করলো, মা আপনি বলুন কি হয়েছে আপনার, কেন আপনি এভাবে কাঁপছেন, কেন আমাকে দেখে ভয় পাচ্ছেন বলুন। আমাকে দেখে ভয় পাবার কোনোই কারণ নাই, বরং আপনি আমাকে বলুন আপনি কোথায় যেতে চান, আমি আপনাকে সসম্মানে নিরাপত্তার সাথে আপনার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিব। মা আপনি বলুন আপনি কোথায় যেতে চান, আপনার বাড়ি পর্যন্ত আমি আপনার সাথে থেকে পৌঁছে দিয়ে আসবো, আমাকে দিয়ে আপনার কোনো ক্ষতি হবে না। শুধু তাই নয়, কেউ যদি আপনার ক্ষতি করতে আসে আমি সেটা প্রতিরোধ করব, আপনি কোনো চিন্তা করবেন না, চলুন আমার সাথে। এবার আপনি আমার পরিচয়টা জেনে দিন। আমার পরিচয় শুনুন, আমি মুসলমান, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়েছি, আমি মুসলমান, আমাকে দিয়ে কোনো নারীর সম্ভ্রম হাজির হতে পারে না। এরকম হীরকখণ্ড ডায়মন্ড পিস বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিয়েছিলেন লাভের বদলে। সুতরাং আজকে এই নৈতিক অবক্ষয়ের যুগে যদি আমরা শান্তি স্বস্তি পেতে চাই, নারীর সম্মান ইজ্জত যদি সমুন্নত করতে চাই, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে এটা সম্ভব নয়। ঠিক কিনা বলে? নারীর ইজ্জত নারীর সম্মান দিয়েছে ইসলাম, ইসলাম এবং ইসলাম। এমন একটা সময় ছিল যখন নারী জাতির অন্য সামগ্রী ছিল, নারী জাতির রাস্তাঘাটের দোকানে হাটে বাজারে তরি তরকারির মতো বিক্রি হতো। সেই যুগে আল্লাহর পেয়ারা হাবিব নারীর মর্যাদা বাড়িয়ে দিয়েছিলেন। এমন একটি সময় ছিল যখন কন্যা সন্তানকে পর্যন্ত সহ্য করতে তারা পারত না। কন্যা সন্তানকে তারা বলতো দুর্ভাগ্যের প্রতীক। কন্যা সন্তানকে জীবন্ত অবস্থায় তারা মাটির নিচে পুজে রাখত। বলুন নাউযুবিল্লাহ। সেই যুগে আল্লাহর হাবিব পুত্র সন্তান থেকেও কন্যা সন্তানের মর্যাদা বেশি বাড়িয়ে দিয়েছিলেন। আল্লাহর হাবিব বলেছেন, যে ঘরে একটি কন্যা সন্তান জন্মলাভ করে সেই ঘরে একজন রহমতের ফেরেশতা প্রবেশ করে ওই কন্যা সন্তানটির মাথায় হাত ঘোরাতে থাকেন আর বলতে থাকেন, এই কন্যা সন্তানটিকে যে লালন পালন করবে, দেখে দিন শিখাবে, সৎ পাত্রস্থ করবে, এই তিনটি কাজের আঞ্জাম যে ব্যক্তি দিতে পারবে সে ব্যক্তি জান্নাতের যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়েই প্রবেশ করতে পারবে। শুধু তাই নয়, কন্যা সন্তানের পিতার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন,
তোমাদের মধ্যে সেই ব্যক্তি হচ্ছে উত্তম যার প্রথম সন্তানটি কন্যা। সুবহানাল্লাহ। আপনারা এরকম অনেকে আছেন না যার প্রথম সন্তানটা মেয়ে? আল্লাহর হাবিব বলেছেন খায়রুকুম মান বাক্কারা ফিল উনসা, তোমাদের মধ্যে সেই হচ্ছে উত্তম যার প্রথম সন্তানটি কন্যা। জোরে সোরে আরেকবার বলুন সুবহানাল্লাহ। পুরুষের জন্য জান্নাতে যাওয়া অনেক কঠিন ব্যাপার, কিন্তু নারীর জন্য জান্নাতে যাওয়া সহজ করে দেওয়া হয়েছে। জাস্ট অনলি 4 ডিউটি। যে নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بعلها وصامت فرجها, যে নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসের রোজা রাখবে, সিয়াম সাধনা করবে আর আপন সতীত্বের হেফাজত করবে, এই 4টি কাজের আঞ্জাম যে নারী দিতে পারবে সেই নারীও জান্নাতের যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়েই প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এভাবে নারীর মর্যাদা আল্লাহর পেয়ারা হাবিব প্রতিষ্ঠা করেছেন। আজকে আমাদের সমাজে নারীর সেই মর্যাদা কি আছে? যারা বলুন নারীর সেই মর্যাদা কি আছে? সেই যুগে গভীর রাতেও মহিলারা চলাফেরা করতে পারত, কিন্তু পিছনের দিকে কি দেখাচ্ছেন? একটা অ্যাম্বুলেন্স হবে যাচ্ছে, অ্যাম্বুলেন্স বা হয়তো পুলিশের গাড়ি, এগুলো যাওয়ার ব্যবস্থা আপনারা করে দেন, রাস্তা থেকে গাড়ি চলাচলের ব্যবস্থা করে দেন। তো বলছিলাম ফায়ার সার্ভিসের গাড়ি যাচ্ছে, গাড়ি যাওয়ার জন্য সুন্দর ব্যবস্থা আপনারা করে দেন, রাস্তা থেকে সরে আসে। আচ্ছা, তো বলছিলাম যে সেই যুগে তো গভীর রাতেও মহিলারা একাকিনী চলাফেরা করতে পারতেন। আজকে গভীর রাত তো দূরের কথা, আপনারা বলুন গভীর রাত তো দূরের কথা, দিনের বেলাও মহিলারা কি নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারছে? মেয়েরা, কোমলমতি মেয়েরা স্কুল কলেজ মাদ্রাসায় যাচ্ছে, কর্মস্থলে মহিলা যাচ্ছে, প্রতিমধ্যে সমাজের এক শ্রেণীর বখাটে ছেলেরা তাদের দিকে অশ্লীল বাক্য ছুড়ে দিচ্ছে, তাদের কাপড় চোপড় ধরে টানাটানি করছে, কুপ্রস্তাব দিচ্ছে। যারা বলুন নাউযুবিল্লাহ। অথচ এর কোন প্রতিকার হচ্ছে না। এর প্রতিকার করার জন্য নানা ধরনের ধারা উপধারা, নতুন নতুন অনেক আইন করা হচ্ছে কিনা বলুন? এই যে নারী নির্যাতন বা ইভটিজিং বন্ধ করার জন্য নানা ধরনের আইন করা হচ্ছে, কিন্তু নারী নির্যাতন বন্ধ হয় নাই, যৌতুকের অভিশাপ বন্ধ হয় নাই, ঠিক কিনা বলুন? এই নারী নির্যাতন ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে না, নতুন নতুন আইন দিয়ে, ধারা দিয়ে, উপধারা দিয়ে নারী নির্যাতন বন্ধ করা যাবে না, ইভটিজিং বন্ধ করা যাবে না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না হবে, ঠিক কিনা বলুন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করেছিলেন, যার কারণে সমাজ থেকে সব ধরনের পাপাচার অনাচার দূরীভূত হয়ে গিয়েছিল। মানুষ মানুষকে প্রকাশ্য দিবালোকে খুন করত, সত্য সত্য কারণে একজন আরেকজনকে খুন করে ফেলত। আল্লাহর পেয়ার হাবিব আইন চালু করলেন, কি আইন? যদি বলুন না কি আইন? কিসাস, হত্যার বদলে হত্যা। কেউ যদি কোন মানুষকে হত্যা করে, আল্লাহর আইন ধরো তাকে, তার কল্লাটাও দিয়ে নাও, প্রকাশ্য দিবালোকে তার কল্লাটাও নিয়ে নাও। এই দৃশ্য যেন সবাই দেখে, যারা এই দৃশ্য দেখবে তাদের অন্তঃকরণে ভয় ঢুকে যাবে, তারা আর মানুষ হত্যা করার সাহস পাবে না। وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। আল্লাহর নিকট এই বিষয়টি স্বীকৃত হয়ে গিয়েছে, আন্নাল নাফস বিন নাফস, জানের বদলে জান,
কানের বদলে কান, নাকের বদলে নাক, রক্তের বদলা রক্ত। কেউ যদি মানুষ হত্যা করে ধরো তাকে প্রকাশ্য দিবালোকে তাকেও হত্যা করো। কেউ যদি কারো শরীরে জখমের সৃষ্টি করে তার শরীরেও ঠিক সেরকম জখমের সৃষ্টি করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর এই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যদি আমাদের দেশে চালু থাকতো, হত্যাকাণ্ড ঘটাবার দুঃসাহস কেউ করতে পারত না। আপনি চিন্তা করুন, আপনার চোখের সামনে তরবারির আঘাতে একজনের ধর থেকে বুলডুটা আলাদা করে ফেলছে, এই দৃশ্য আপনি নিজে দেখছেন। আপনি আপনার নিজের চোখে এই দৃশ্য যদি কখনো দেখেন, এই দৃশ্য দেখার পর অমাবস্যার গভীর রাতেও আপনার শত্রুকে যদি আপনি নির্জনে কোথাও পেয়ে যান, আপনি আমাকে বলুন, আপনি কি তাকে হত্যা করার সাহস পাবেন? পাবেন না। আপনার মন বলবে। হতে পারেন আপনি এমপি পুত্র, মন্ত্রী পুত্র, মন্ত্রী ভাই, বিশাল বিশাল প্রভাবশালী লোক আপনি হতে পারেন, কিন্তু আপনার মন বলবে আল্লাহর আইন থেকে আপনি পার পেতে পারবেন না, আপনাকেও প্রকাশ্য দিবালোকে নিহত হতে হবে। এই ভয়ের কারণে হত্যাকাণ্ড বন্ধ হয়ে যাবে। আমি দেখেছিলাম মক্কা মুকাররমায় এই কিসাসের রায় কার্যকর। আমি তখন মক্কা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। একদিন মসজিদুল হারামে জুমার নামাজ পড়ে বেরিয়েছি। বাবে আব্দুল আজিজ প্রধান যে গেট, সে গেট দিয়ে বেরিয়ে দেখলাম সমস্ত গেট থেকে মুসল্লিরা বের হয়ে বাবে আব্দুল আজিজের সামনে যে বিশাল খোলা চত্বর, যারা হজে গিয়েছেন মনে করছে আপনাদের, সেই জায়গায় সবাই জড়ো হচ্ছে। আমি চিন্তা করলাম কি ব্যাপার, সবার তো যার যার বাড়িতে চলে যাওয়ার কথা, এখানে জড়ো হচ্ছে কেন? তো আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই হোয়াট ইজ গোয়িং টু বি হ্যাপেন হিয়ার, হতে যাচ্ছে? তিনি আমাকে বললেন যে দেখো, মসজিদুল হারামে জুমার খুতবার আগে ঘোষণা হয়েছে যে এক ব্যক্তি অপর এক ব্যক্তিকে হত্যা করেছে। মক্কার আদালত ওই ব্যক্তিকেও হত্যা করার জন্য কোরআনের আইন অনুযায়ী রায় প্রদান করেছে। সেই রায় কিছুক্ষণ পর এখানে কার্যকর হবে। এই কথা শুনে আমি তো ভীত সন্ত্রস্ত হয়ে পড়লাম। আমি এমনি ভীতু মানুষ, চিন্তা করলাম এই দৃশ্য আমি দুই চোখে দেখবো কেমনে। তারপরও অনেক সাহস সঞ্চয় করে আমি সামনের দিকে এগিয়ে গেলাম। সবার ভিড় ছেড়ে সামনে চলে গেলাম। দেখলাম হত্যাকারী সেই আসামিকে নিয়ে আসা হল। কালো একটা পাজামা পরা, কালো একটা জামা গায়ে, কালো একটা কাপড় দিয়ে পিঠ পোড়া করে হাত বাঁধা, কালো একটা কাপড় দিয়ে চোখ তার বাঁধা। এই অবস্থায় আসামিকে এনে সেজদা থেকে ওঠার যে হালত, তাসাহুদের মতো বসা, সেজদা থেকে উঠছে এরকম হালতে তাকে বসিয়ে রাখা হলো। সবাই অপলক নেত্রে তাকিয়ে আছে কি হতে যাচ্ছে। মক্কার বিচারপতির রিপ্রেজেন্টেটিভ তিনি সেখানে দাঁড়িয়ে রায় করে শোনালেন যে এই ব্যক্তি অমুক ব্যক্তিকে হত্যা করেছে। মক্কার আদালত এই ব্যক্তিকেও প্রকাশ্য দিবালোকে হত্যা করবার জন্য রায় প্রদান করেছে। সেই রায় কিছুক্ষণ পর এখানে কার্যকর করা হবে। তবে হ্যাঁ, এই ব্যক্তি যাকে হত্যা করেছে সেই নিহত ব্যক্তির রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় যদি উপস্থিত থাকেন আর যদি তাকে ক্ষমা করে দেন, তাহলে আদালত তাকেও ক্ষমা করে দিবে। এরকম ঘোষণা এর আগেও আদালতে দেওয়া হয়েছিল, প্রচার মাধ্যমে দেওয়া হয়েছিল বলে উল্লেখ করা হলো। কোন খারাপ শব্দ নাই। এরপর বিচারপতি নির্দেশ দিলেন তাকে হত্যা করার জন্য। আমরা সেখানে উপস্থিত যারা ছিলাম সবাই চোখে পলক ফেলছি না, তাকিয়ে আছে। আমার তো ভয়ে হাঁটু কাঁপছে। দেখলাম জল্লাদ আসলো, জল্লাদের হাতে বিশাল এক তরবারি, টিকটিক করছে, পাতলা এক তরবারি। তরবারিটা নিয়ে আসামি চতুর্দিকে ওই জল্লাদ করছে। হঠাৎ করে দেখলাম তরবারিটার আগা দিয়ে ওই আসামির পেটের কাছে খুব আলতো করে একটা খোঁচা মারল। আমি চিন্তা করলাম খোঁচা মারল কেন, ঘটনা কি? লক্ষ্য করে দেখলাম যে আসামি তো জানে যে আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ, আজকে
আল্লামা সাঈদী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে সম্মানিত প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন ও বীর মুক্তিযোদ্ধা ডক্টর মুফতি সৈয়দ নজরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আমাদের মাঝে তাশরীফ এনেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তার সুললিত কণ্ঠের জ্ঞানগর্ভ বক্তব্য শুনে তারপর ইনশাআল্লাহ তারা এখান থেকে সবাই যাবেন। রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আমি কি যেন বলছিলাম, সেই জল্লাদ আসলো, তার হাতে এক তরবারি, তারপরে পেটের কাছে তো খোঁচা মারলো বলে, খোঁচা মারার কারণ ওই আসামি জানে যে কোপ মারলে তার ঘাড়ের উপরে, তাই সে তার ঘাট বা শরীরের মধ্যে ঢুকিয়ে রেখেছিল, মানে জড়সড় হয়েছিল। আলতো খোঁচাকে ধরটা মাথা থেকে, এই মাথাটা ধর থেকে আলাদা করে ফেলেছে, শতান হয়ে গিয়েছে, আর অমনি এক কোপে ধর থেকে মুন্ডুটা আলাদা করে ফেলেছে। মাথাটা মাটিতে পড়ে ফিনকি দিয়ে রক্ত বেরিয়েছে। হাজার হাজার মানুষ সেখানে আল্লাহু আকবার বলে চিৎকার বেড়ে উঠেছে। অনেক মানুষ সেখানে ভয়ে বেহুশ হয়ে গিয়েছে। ওই দৃশ্য দেখার পর সেদিন দুপুরে রাতে ঠিক মতো খেতে পারি নাই, রাত্রে ঘুম হয় নাই, কয়েক রাত ঘুম হয় নাই ভয়ে। আর চিন্তা করেছি আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে আল্লাহর আইন কিসাসের দায় যদি কার্যকর করা হতো, কিসাসের দায় যদি কার্যকরার মতো আইন আমাদের দেশে থাকতো, তাহলে এরকম করে হত্যাকাণ্ড আর করতে পারত না। আজ এমন কোন দিনের পত্রিকার পাতা নাই যে দিনের পত্রিকার পাতা খুললে পরে লাশের ছবি না দেখা যায়, খুনের খবর না পাওয়া যায়। এর কোন প্রতিকার হচ্ছে? এই যে কিছুদিন আগে প্রত্যেকটা দুই সাংবাদিক, এক সাংবাদিক দম্পতি সাগর রুনি নিহত হলে তাদের কোন প্রতিকার আজ পর্যন্ত হয় না। এরকম সাগর রুনি তো বিখ্যাত, যার কারণে তাদের কি আন্দোলন হচ্ছে, কিন্তু গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে অসংখ্য সাগর রুনি জীবন দিচ্ছে উনিরায়, শিক্ষা বলুন, এর কোন প্রতিকার হচ্ছে না। এই খুন খারাপি হিংসা সন্ত্রাস মনে রাখবেন, ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত সমস্ত মানব প্রকৃতির মতো হচ্ছে আল্লাহর আল্লাহ দিন গায়েব না হবে। সেই লক্ষ্যে আজ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের উদাত্ত আহ্বান, আসুন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরা সংকল্পবদ্ধ হই। গোটা বিশ্ব জুড়ে আজ ইসলামের পুনর্জাগরণ সৃষ্টি হয়েছে। আলহামদুলিল্লাহ বলুন, বিশ্ব জুড়ে আজ কিসের পুনর্জাগরণ? এই তো আপনারা বলতে পারছেন না, একটু জোরে সরে বলুন না, গোটা বিশ্ব জুড়ে আজ কিসের পুনর্জাগরণ? আপনারা যে বলতে পারেন না এই জোরে সরে যে বিশ্বজুড়ে আজ ইসলামের পুনর্জাগরণ, এইটাকে বুক ফুলিয়ে আপনারা বলতে পারলেন না, তার অবশ্যই কারণ আছে। আমি মনে করি তার কারণটা হচ্ছে এই, আপনারা হয়তো ভাবছেন যে বিশ্বজুড়ে ইসলামের পুনর্জাগরণ উনি আবার কোথায় দেখলেন, পুনর্জাগরণ কোথায় দেখলেন? আমরা তো দেখতে পাচ্ছি ইসলামের উপরে জুলুম নির্যাতন, দেখি না? দেখতে পাচ্ছি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত চলছে। আমরা দেখতে পাচ্ছি ইসলামের বিরুদ্ধে মারাত্মক রকম ষড়যন্ত্র চক্রান্ত বাস্তবায়নের যে নকশা প্রণয়ন করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ইসলামের পক্ষে যারা কথা বলছে, যারা ইসলামের পক্ষে অবলম্বন করছে, তাদেরকে ধরে ধরে
কারাগারের অঙ্গ প্রকোষ্ঠে নিক্ষেপ করা হচ্ছে। সেখানে ইসলামের পুনর্জাগরণ আপনি কোথায় দেখলেন? আপনার মনের মধ্যে এই প্রশ্ন হয়তো জেগেছে, এজন্যই জোরে সোরে বলতে পারেন নাই। ইসলামের পুনর্জাগরণ কোথায় দেখতে চান? বিশ্বজুড়ে যে আজ ইসলামের পুনর্জাগরণ ঘটেছে সেটা কি আপনারা দেখতে চান? তাহলে বিশ্ব পরিস্থিতির দিকে তাকান। আজ গোটা বিশ্বজুড়ে ইসলামের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, ইসলামী নেতৃবৃন্দের বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চক্রান্ত চলছে, যে জুলুম নির্যাতন চলছে, এই ষড়যন্ত্র চক্রান্ত জুলুম নির্যাতন প্রমাণ করে গোটা বিশ্বব্যাপী ইসলামের পুনর্জাগরণ সৃষ্টি হয়ে গিয়েছে। আর বাতিল শক্তি ইসলামের এই পুনর্জাগরণকে সহ্য করতে পারছ বলেই দানবীয় কায়দায় ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়েছে। এটাই প্রমাণ। আর কি প্রমাণ দেখতে চান? বিশ্বজুড়ে আজ ইসলামের পুনর্জাগরণ, এই পুনর্জাগরণকে প্রতিরোধ করবার জন্যই ইসলাম বিরোধী শক্তি আজ ঐক্যবদ্ধ হয়েছে। এটা অত্যন্ত দুঃখের বিষয় যখন আমরা দেখতে পাই ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, জার্মানি, ইটালি, নরওয়ে অর্থাৎ ইউরোপ, আমেরিকা জুড়ে ইসলামের পুনর্জাগরণ সৃষ্টি হয়ে গিয়েছে। অমুসলিমরা দলে দলে তাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে ইসলামের পতাকা তলে স্বাধীন হচ্ছে। সেই সময় মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলিম নামধারী হয়ে ইসলামের বিরুদ্ধে ধর্মান্ধ করছি আমরা। মুসলমানদের জন্য আর কিছু হতে পারে না। আমরা মুসলমান হয়ে মুফাসসিরদেরকে, আলেমদেরকে, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দদেরকে কারাগারের ভিতরে বসিয়ে রাখছি। এর চেয়ে লজ্জার বিষয় মুসলমানদের জন্য আর কিছুই হতে পারে না। তবে এই যে জুলুম নির্যাতন চলছে, এই জুলুম নির্যাতনে ভীত সন্ত্রস্ত হবার কোন কারণ নাই। মুসলমান আপনারা কি ভয় পেয়েছেন নাকি? না। অন্তত পিরোজপুরের মানুষ, বীর মুজাহিদ, কোরআনের সীমা পালক, তারা ভয় পেতে জানে না, ঠিক কিনা বলুন? ভয় পাবেন না। মনে রাখবেন, আপনি যদি একজন মানুষকে ভয় পান, একজন মানুষকে যদি আপনি ভয় পান, তাহলে সব মানুষ মিলে আপনাকে ভয় দেখাবে। আর আপনার অন্তঃকরণে যদি থাকে কেবলমাত্র আল্লাহর ভয়, যত জীর্ণ শূন্য হোক আপদকা হোক আপনার শরীর, আপনি যতই অখ্যাত লোক হন না কেন, যাই হন না কেন, যদি ভয় পান কেবলমাত্র আল্লাহকে, তো আপনার ভয়ে সমস্ত তাগুতি শক্তি থরথর করে কাঁপতে থাকবে, থরথর করে কাঁপতে থাকবে। জুলুম নির্যাতনের কিসের ভয়? মরতে তো হবেই, নাকি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন? মরতে হবে কিনা? সেই মৃত্যুটা ইঁদুরের মতো হোক, বিড়ালের মতো হোক, সেটা কি কারো কাম্য হতে পারে? উহারা হোক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। উহারা হোক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভীত ওরা, মোরা মৃত্যু খুঁজে বেড়ায়। যারা মৃত্যুকে খুঁজে বেড়ায়, যারা মৃত্যু তাদের পায়ের বৃত্ত, তাদেরকে মরণের ভয় দেখাবেন না। মৃত্যুকে আমরা ভয় পাই না, কারণ আমরা জানি আমরা যদি মৃত্যুবরণ করি কোরআনের পথে থাকি, সরাসরি আমাদের ঠিকানা হবে জান্নাত। আর কোরআন বিরোধিতার কারণে তোমাদের বেরোতে হবে জাহান্নাম। যদি বলুন ঠিক কিনা?
সুতরাং ভীত সন্তুষ্ট হবেন না। জুলুম নির্যাতন করে, ষড়যন্ত্র চক্রান্ত করে আজ পর্যন্ত পৃথিবীর মুখে ইসলামের ক্ষতি সাধন কেউ করতে পারে না। বরং এই চেষ্টা যারাই করেছে তারা ইতিহাসের ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে। ইসলাম কোন লিবু লিবু করে জ্বলা প্রদীপের নাম নয় যে আপনি একটা সুদিবেন আর নিতে যাবেন। ইসলাম একটা প্রদীপের নাম ঠিকই, কিন্তু এই প্রদীপ হচ্ছে প্রদীপ্ত প্রজ্জ্বল অনির্বাণ শিখা। অনির্বাণ শিখা, যে শিখার আলো কখনোই নির্বাপিত হতে পারে না। ঠিক না? ইসলাম হচ্ছে এরকম একটা প্রজ্জ্বল অনির্বাণ শিখা না। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। نور खुदा की कुफ्र की हरकत पे खंदगन, नूर खुदा की कुफ्र की हरकत पे खंदगन, फूकों से ये चिराग बुझाना ना जाएगा। ওরা চায় ওদের মুখের ফু দিয়ে আল্লাহর আলোকে নির্বাপিত করে দিবে, ইসলামের অগ্রযাত্রাকে প্রতিরোধ করে দিবে, আর আল্লাহ রাব্বুল আলামিন তার আলোকে প্রজ্বলিত রাখবেন। এতে করে কাফিরদের মনে, মুশরিকদের মনে যত জ্বালা যন্ত্রণার সৃষ্টি হোক না কেন, অর্থাৎ ইসলামের শত্রুরা, কোরআনের শত্রুরা ইসলামের অগ্রযাত্রায় ভীত সন্ত্রস্ত হয়ে যত জলুক ঘুরুক, আল্লাহর ওয়াদা ইসলামের বিজয়, কোরআনের বিজয় হবেই হবে, সত্যের বিজয় হবেই হবে, জনগণ ইনশাআল্লাহ। And that day is not so far, সেদিন বেশি দূরে নয়। ইসলামের বিজয় ডঙ্কা বাজার সময় এসে গিয়েছে গোটা বিশ্বব্যাপী। সেই দৃশ্য দেখার অপেক্ষায় রয়েছে গোটা বিশ্বের মানুষ। ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আল্লাহর দ্বীন বোঝা এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমি আলোচনা দীর্ঘায়িত করব না, প্রধান অতিথির বক্তব্য রাখবেন। পরিশেষে আমি আপনাদের সকলের কাছে দোয়া কামনা করছি আমার পরম শ্রদ্ধ আব্বার জন্য। আজকের মাহফিলে যার উপস্থিতি ছিল অনিবার্য, ফিরোজপুরবাসীর মাহফিলে সভাপতি কিংবা প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার কথা ছিল যার, কোরআনের সেই পাখি, কোরআনের সেই খাদেম আজ কারাগারের 4 দেয়ালে বলছি। কি অপরাধ করেছি? আমার আব্বার বিরুদ্ধে অভিযোগের পাহাড় রচনা করা হয়েছে, মামলার পাহাড় রচনা করা হয়েছে। বলা হচ্ছে আমার আব্বার জন্মভূমি, তার নারীর কাল যে এলাকা ফিরোজপুর, এই ফিরোজপুরের তিনি নাকি গ্রামের পরে গ্রাম চালিয়ে দিয়েছেন। এই ফিরোজপুরে নাকি 30,000 মানুষ তিনি হত্যা করেছেন। এই ফিরোজপুর থেকে তিনি নাকি লাখ লাখ মানুষকে দেশের বাইরে চলে যেতে বাধ্য করেছেন। এমনকি কোরআনের এই খাদেম আল্লাহর এই অলির বিরুদ্ধে নারী ধর্ষণের মামলা দিতে তারা পরিচিত হয় নাই।
প্রতিহিংসার কোন পর্যায়ে তারা চলে গিয়েছে। অথচ আমার বিশ্বাস, আমি জানি আজকে যে শিশু জন্মগ্রহণ করেছে, সেই নবজাতক শিশু থেকে শুরু করে নবজীবন বৃদ্ধ পর্যন্ত আল্লামা দেওয়াল হোসেন সাঈদী সাহেবের বিরুদ্ধে আনিত কোনো অভিযোগ বিশ্বাস করে না। সুশিক্ষিত সচেতন জনতা আমার আব্বার বিরুদ্ধে আনিত এত সব অভিযোগের জানা করিও যদি বিশ্বাস করতেন, তাহলে আল্লামা সাঈদী ফাউন্ডেশন মনে জানে মাত্র কয়েকদিনের মাইকিংয়ে এরকম লক্ষাধিক জনতার সমাবেশ করতে পারত না। আজকের এই জনতা আমার আব্বার এই কথিত বিচারের দাবির জন্য আসলে যারা আমার আব্বার কথিত বিচারের দাবি করছে তাদেরকে জবাব দিতে গেছে যে তারা আল্লামা সাঈদীর মুক্তি চায়। মুক্তি চাই। মহান স্বাধীনতা যুদ্ধে পিরোজপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ধরে বলুন ঠিক কিনা? মহান স্বাধীনতা যুদ্ধে 1971 সালে আমার আব্বা যদি সামান্যতম কোন যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ করে থাকতেন, তাহলে আজকে আদালতে পিরোজপুরের মুক্তিযোদ্ধাদের মাইন করে যেত আমার আব্বার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। কিন্তু কই, পিরোজপুরে আমার আব্বার বিরুদ্ধে এত ঢাক ঢোল পিটিয়ে সাক্ষী দিতে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, তাদের পরিচয় কি আপনারা একটু বলুন তো? জোরে বলুন, তাদের পরিচয় কি? আমি কিন্তু আপনাদের কাউরে কিছু শিখাই দিই নাই, আপনারাই বলছেন তারা সব পশু চোর, কলা চোর, মুরগি চোর, ধান চোর, যৌতুক মামলার আসামে, ওদের গলায় ছুরি চালানো মামলার জলখানা আসামিকে আমার আব্বার বিরুদ্ধে আমার আব্বার বিরুদ্ধে আদালতে মুক্তিযোদ্ধা দাঁড় করানো হয়েছে, বলা হয়েছে মুক্তিযোদ্ধা। পরক্ষণে যখন তাকে জেরা করা হয়েছে, তিনি বলেছেন, সেই সাক্ষী তখন বলেছেন, আমি তো মুক্তিযোদ্ধা না, আমাকে ভুয়া সার্টিফিকেট দেওয়া হয়েছে। এভাবে করে চোর শাসকদেরকে ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে মহান স্বাধীনতা যুদ্ধে জীবনদানকারী বীর মুক্তিযোদ্ধাদের সাথে চাকরি করা হয়েছে, প্রমাণ করা হয়েছে। আমার আব্বার বিরুদ্ধে এখন আর তারা সাক্ষী খুঁজে পাচ্ছে না। এই তোর শাসনের বাইরে আর কেউ সাক্ষী দিতে রাজি হচ্ছে না। এজন্য পৃথিবীর এক অভিনব আইনের ভিত্তিতে তার বিচার করার প্রক্রিয়া শুরু করা হয়েছে, যে কোনো সাক্ষীর দরকার নাই। পুলিশের তদন্ত কর্মকর্তা যে রিপোর্ট লিখেছেন সাক্ষীর বরাত দিয়ে, সেটাই হচ্ছে সাক্ষী। সেখানে সাক্ষীর সাইন দস্তখত কিছু নাই। তারা বলছে
46 জন সাক্ষী দে আর মিসিং, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা কি জীবিত না মৃত তারা কোনো খবর পাওয়া যাচ্ছে না। অথচ দেশের জাতীয় পত্রিকাগুলি ওই সমস্ত সাক্ষীদের কাছ থেকে সাক্ষাৎকার গ্রহণ করেছে। কোথায় পালিয়ে গিয়েছি আমরা? আমরা তো পিরোজপুরেই রয়েছি। আমরা মিথ্যা সাক্ষ্য দিতে রাজি হয় নাই বলে আমাদেরকে নেওয়া হয় না। আমাদেরকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে, আমরা বাইরে তাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলতে রাজি হই না। আজ এভাবে মিথ্যাচার অপপ্রচারের মাধ্যমে, মিথ্যা মামলার মাধ্যমে কোরআনের এই খাদেমকে কারাগারের অন্ধ প্রকোষ্ঠে বন্দী করে রাখা হয়েছে। আমরা এর বিচার কার কাছে চাই? আল্লাহর কাছে। 72 বছর বয়সের বয়োবৃদ্ধ আলেমে দ্বীন, হাতে রিং বসানো 35 বছরের ডায়াবেটিক পেশেন্ট, আর্থারাইটিস পেশেন্ট, কারাগারের 2টা বছর নির্যাতনের মুখোমুখি করে রাখা হয়েছে। সকাল সন্ধ্যা ট্রাইব্যুনাল এনে বসিয়ে রাখা হচ্ছে। এভাবে করে তার উপরে মানসিক নির্যাতন চালানো হচ্ছে। কার কাছে আমরা বিচার চাই? আল্লাহর কাছে। কার কাছে বিচার চাইব? আল্লাহর কাছে। আমরা এই দুনিয়ার কোন আদালতে মামলা দায়ের করব না। আমরা মামলা দায়ের করেছি এই দুনিয়ার সর্বোচ্চ আদালত ট্রাইব্যুনাল, আল্লাহ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছি। আমার আপনার প্রতি যদি কোনো বিচার করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের বিচার থেকে কেউ পার পেতে পারবে না ইনশাআল্লাহ। অবিচারকারীরা বিচ্ছিন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আমার আব্বার চেহারায় আমি অবাক হয়ে যাই। সামান্যতম কোনো হত্যাচিত্র দেখতে পাই। একজন মুমিন বান্দা এরকম জীবন মরণ সন্ধিক্ষণে যেরকম তার চেহারার অভিব্যক্তি হওয়ার কথা, সেই মুমিন বান্দার চেহারার অভিব্যক্তি আমি আমার আব্বার চেহারায় দেখতে পাই। আমার বিশ্বাস ইনশাআল্লাহ সমস্ত ষড়যন্ত্র চক্রান্তের জাল ছিন্ন হবে 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 ইনশাআল্লাহ। কোরআনের এই খাদেমকে আবারও কোরআনের ময়দানে ফিরিয়ে দেবে ইনশাআল্লাহ। আমি শুধু আপনাদের কাছে দোয়া কামনা করি, আপনারা আপনাদের অন্তর অন্তঃস্থল দিয়ে দোয়া করবেন। আজকে দোয়া করার উপায় নাই, এ সত্য কথা বলার জায়গা নাই, কোন অন্যায় প্রতিবাদ করার ভাষা নাই। সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যদি আপনি সামান্য একটু প্রতিবাদ করেন, আপনার বিরুদ্ধে মামলা হবে, চোরাগস্ত্রের হামলা হবে। ঠিক কিনা বলুন? হামলা করা হচ্ছে, মামলা করা হচ্ছে, সত্য কথা বলা যাবে না, সত্য উচ্চারণ করা যাবে না। মুসলমান ভয় পাবেন না। আমি জানি এই জঘন্য মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদ করার কারণে আগামীকাল আমার বিরুদ্ধে মামলা হতে পারে, সংখ্যা হয়তো আমার জন্য দেখা গেছে, কিন্তু শনিত ধারা রক্ত ধারায় শরীরে প্রবাহিত ভয় আমরা করি না। ইনশাআল্লাহ আবারও বলবো, কেউ ভিতর সন্ত্রস্ত হবেন না। আকাশের মেঘ কখনো চিরস্থায়ী হয় না, এর মেঘ কেটে যাবেই। যারা অন্যায় অত্যাচার করছে তারা তাদের ভুল বুঝতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন। সবাই বলি আমিন। আমি আপনাদের সকলের কাছে আবারও আমার অন্তরস্থল থেকে কায়বল বাক্যের কামনা করছি। প্রতিটি মোনাজাত
আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন, তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুর জন্য এবং তার মুক্তির জন্য দোয়া করবেন। আর একটি অনুরোধ, সেটি হচ্ছে আল্লামা সাঈদী ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের প্রতিটা ঈদের সাথে তালুকনার সাথে আমার আব্বার ঘাম, তার পরিশ্রম, তার মেধা জড়িত। এখানে যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, ইসলামিয়া টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, তাফসীরুল কোরআন মাদ্রাসা সহ আমার ছোট ভাই শামীম সাঈদী তার বক্তৃতায় এই ফাউন্ডেশনের প্রকল্পগুলির নাম উল্লেখ করেছে। এই যে প্রকল্পগুলি এখানে রয়েছে, এই প্রকল্পগুলি এখানে আব্বার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী আমার আব্বা যদি মুক্ত থাকতেন, তিনি ক্ষমতায় না থাকলেও তিনি মুক্ত থাকলে পরে এই পিরোজপুরের আরো অনেক কল্যাণ তিনি সাধন করতে পারতেন। আজকে কারান্তলে থাকার কারণে আমরা সে উন্নয়নের কাজ করতে পারছি না। অন্তত যেটুকু তিনি করে গিয়েছেন কারাগারে, যেটুকু করে কারান্তলে গিয়েছেন, সেই জিনিসগুলো আপনাদের কাছে আমানত রইল। পিরোজপুরের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা যা কিছু তিনি তৈরি করেছেন, আল্লামা সাঈদী ফাউন্ডেশন যত প্রকল্প রয়েছে, এই সব কিছু এই আমার প্রাণ প্রিয় পিরোজপুরবাসী যারা, আপনাদের সকলের কাছে আমানত রইল। আমার আব্বার পক্ষ থেকে সালাম জানি আমার কথা শেষ করছি। এবং যখন সাক্ষাৎ হয়, আমার আব্বা আপনাদের কথা জিজ্ঞেস করেন, এর ভিতরে একটা কথা বলেন, আমার আব্বা পিরোজপুরবাসী কি আমাকে ভুলে গিয়েছে? আপনি বলেছেন না, আমাদের টেলিফোনগুলি সবসময় বিজি থাকে। পিরোজপুরের সর্বস্তরের মানুষ আমাদের সাথে সাক্ষাৎ করতে অনেকে ভয় পায়, কিন্তু সমাজের নানা স্তরের মানুষ, বিভিন্ন দলের মানুষ আমাদের কাছে টেলিফোন করে আপনার খোঁজ খবর রাখে, তারা আপনার জন্য দোয়া করে, রোজা রাখে। আপনাদের এই অনুভূতি আমার আপনার কাছে আমি পৌঁছেছি। যা হোক, আবারও সকলের কাছে দোয়া কামনা করে আজকের এই মাহফিলে উপস্থিতির জন্য আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ডক্টর মুফতি সৈয়দ নজরুল ইসলাম সাহেব, বীর মুক্তিযোদ্ধা, তিনি এখন আপনাদের সামনে বক্তব্য